সো রিসেন্টলি যেহেতু আমি প্যারেন্ট ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি দেখলাম যে অনেক প্যারেন্টসেরই কমপ্লেন যে তাদের বাচ্চার কোনো প্লে স্কিল নেই বা বাচ্চা প্লে করতে পারে না, প্রিটেন্ড প্লে করতে পারে না, কোনোভাবে খেলনা দিয়ে খেলতে পারে না। আমি খেলনা দিয়ে খেলাকে অনেক বেশি গুরুত্ব দেই, কারণ আমি চাই না একটা বাচ্চা 24 ঘন্টা আইপ্যাড ধরে বসে থাকুক, বা যখন তারা বড় হবে অ্যাজ আ লেজার স্কিল অবসর সময় তারা কি করবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি, ভিডিওতে আমি বলেছি যে আপনার বাচ্চা যখন সারাদিন বাসায় থাকবে তখন সে তার সময়টাকে কিভাবে অকুপাইড রাখবে। দে নিড সাম কাইন্ডস অফ প্লে স্কিল। বয়সের সাথে সাথে প্লে স্কিল চেঞ্জ হবে। যখন তারা ছোট থাকবে তারা ব্লক দিয়ে খেলবে, কিন্তু যখন তারা বড় হবে তখন আর ব্লক দিয়ে খেলবে না। কিন্তু সাম কাইন্ডস অফ হবি অথবা সাম কাইন্ডস অফ লেজার স্কিল, প্লে স্কিল ডেফিনেটলি শুড বি দেয়ার টু অকুপাই দেয়ার টাইম নাইসলি। এখন প্লে টাইম নিয়ে প্লে স্কিল বিল্ড আপ করা একেবারে ছোটবেলার কাজ। ছোটবেলা থেকে প্লে স্কিল বিল্ড আপ করতে হবে। সো আমি ইয়াং চাইল্ডদের জন্য বলছি, যারা তাদের বাচ্চাদেরকে চাচ্ছেন যে প্লে স্কিল বিল্ড আপ করতে। ইটস ট্রু, অটিস্টিক বাচ্চার প্লে স্কিল থাকে না কারণ তাদের অনেক স্কিল ডিফিসিয়েন্সি থাকে, তাদের কিছু স্কিলস ল্যাকিং থাকে বলেই তারা প্লে করতে পারে না। সো আমি অলওয়েজ প্যারেন্টসদেরকে বলি যে মডেল দ্য বিহেভিয়ার। আপনি যে বাচ্চাকে চাচ্ছেন যে এই খেলনা দিয়ে খেলুক, প্রথমে আপনি খেলে দেখান যে এই খেলনাটা দিয়ে কিভাবে খেলতে হয়। কতগুলো ব্লক দিয়ে আশা করবেন না যে আপনার বাচ্চা ওই ব্লক দিয়ে একটা হাই রাইজ বিল্ডিং বানাবে, একটা কার বানাবে, সামথিং বানাবে। আপনাকে প্রথমে দেখাতে হবে যে কিভাবে ব্লক দিয়ে খেলতে হয়। আজকে সকালে একটা পোস্ট দিয়েছি যে বাচ্চার সাথে খেলার আগে আপনার সাথে আপনার বাচ্চার সম্পর্কটা হতে হবে খুবই বন্ধুত্বপূর্ণ। আমরা তাদের সাথে খেলি যাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যাদের সাথে আমাদের কনফ্লিক্ট, যারা আমাদেরকে সারাক্ষণ অর্ডার করে, ডিমান্ড করে, আমরা কিন্তু তাদের সাথে খেলি না। সো আপনার বাচ্চার সাথে আপনি যখন প্লে স্কিল বিল্ড আপ করতে যাবেন, again reassess the relationship between your child and you. It should be very playful relationship. আপনার বাচ্চার সাথে আপনার সম্পর্কটা হতে হবে হাসি খুশির। ওকে, সো প্রথমে বিল্ড দ্য রিলেশনশিপ, তারপর চিন্তা করেন যে কিভাবে আপনি বাচ্চাকে খেলাটা শেখাবেন। আবারও বলছি যে সব বাচ্চা সব প্লে স্কিল থাকে না। আপনি যদি আপনার ছোটবেলার কথা চিন্তা করে দেখেন, আপনি কি সব খেলনা দিয়ে খেলেছেন? আমরা অ্যাসিউম করি একটা খেলনা কিনে এনে দিয়ে যে হ্যাঁ বাচ্চা এটা দিয়ে খেলবে, আর না কিনলে বলি যে হ্যাঁ আমার বাচ্চা খেলে না। ইটস নট লাইক দ্যাট। আপনি যদি আপনার ছোটবেলার দিকে চিন্তা করেন, হয়তো আপনি অনেক বেশি আর্ট অ্যান্ড ক্রাফট করতেন, কিন্তু আপনি ফুটবল দিয়ে খেলেননি, আপনি ভলিবল খেলেননি, আপনি হয়তো অনেক বেশি দৌড়াদৌড়ি করে খেলেছেন, লুকোচুরি খেলেছেন, কিন্তু আপনি ক্রিকেট খেলেননি। তারপর আপনি হয়তো ব্লক দিয়ে খেলেননি, কিন্তু আপনি প্রিটেন্ড প্লে করেছেন পুতুল দিয়ে। সো লুক অ্যাট ইয়োর সেলফ। আমি সবসময় বলি যে আমরা কি করি, আমাদের বাচ্চাগুলোকে আলাদা পার্সোনালিটি ভাবি না, আমরা আমাদের থটস দিয়ে তাদেরকে বিচার করার চেষ্টা করি। অ্যান্ড কখনোই দেখি না যে আমরা সে কাজটা কিভাবে শেষ করে এসেছি। আপনি যদি দেখেন আপনার ছোটবেলা, আপনি কিন্তু সব আইটেম দিয়ে খেলতেন না, সব আইটেম আপনার পছন্দেরও ছিল না। ইভেন আই ডোন্ট থিঙ্ক সো কেউ আপনাকে ফোর্স করেছে যে ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য ব্লকস। না, আপনি যেটা পছন্দ করেছেন, যেটাতে আপনার মনোযোগ ছিল, সেটা দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা খেলেছেন, সেটা আপনি এক্সটেন্ড করে খেলেছেন, সেটা বিভিন্ন ফর্মে খেলেছেন। আর যে খেলনাটা ভালো লাগতো না, ধরেন দাবা আপনার পছন্দ না, ফুটবল আপনার পছন্দ না, সেই বলে আপনি কখনো কিক দিয়েও দেখেননি। That's your personality. So you treat your child like that person. প্রথমে আপনি বাসায় যে খেলনাগুলো কিনে রেখেছেন, সেই প্রথমে সমস্ত মোবাইল আইপ্যাড সরিয়ে রেখে সেই খেলনাগুলো ঘরের বিভিন্ন অংশে রাখেন, বা সেই রুমটা, ও যে রুমটা আছে সেই রুমটায় বিভিন্ন অংশে রাখেন আপনার কেনা খেলনাগুলো। আপনার বাচ্চাকে ছেড়ে দেন মোবাইল আইপ্যাড ছাড়া, দেখেন সে কোন খেলনার দিকে যাচ্ছে। ইউ হ্যাভ টু বাই দ্য টয়স উইচ ইউর চাইল্ড ইজ ইন্টারেস্টেড। ওকে, আপনি দেখতে হবে, মনিটর করে দেখতে হবে যেই কোন খেলনায় আপনার বাচ্চার ইন্টারেস্ট আছে। আপনি যে খেলনায় বাচ্চা ইনভলভ হবে, ইন্টারেস্ট আছে, সেই খেলনা দিয়ে খেলেই আপনি বাচ্চার অন্যান্য স্কিলগুলো গ্রো আপ করতে হবে। আপনার পছন্দের খেলনা দিয়ে নয়, বাচ্চার পছন্দের খেলনা দিয়ে। হ্যাঁ, আপনি আপনার পছন্দের খেলনাও ধীরে ধীরে রিইনফোর্সারের মাধ্যমে এটাকে আপনি শেপ করতে পারবেন, এটা দিয়ে যাতে ভবিষ্যতে খেলে, বাট দ্যাটস ডিফারেন্ট। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। প্রথমে যখনই প্লে স্কিল বিল্ড আপ করবেন, চেষ্টা করবেন দেখতে বাচ্চার কোন খেলনাটা পছন্দ। সো যেটা বললাম, এভাবে অ্যাসেস করে দেখবেন বাচ্চাকে। সো দেখবেন বাচ্চা কোন খেলনাটার কাছে যায়, কোনটা দিয়ে খেলে, কোনটা দিয়ে কতক্ষণ খেলে, সেটা নোটিস করবেন। যেই খেলনাগুলো দিয়ে বাচ্চা খেলে সেই খেলনাগুলো সরিয়ে রাখবেন। সেই খেলনার মাধ্যমেই আপনি বাচ্চাকে খেলা শেখাবেন। সেই খেলনাটা ধীরে ধীরে এক্সটেন্ড করবেন। বাচ্চা যদি ব্লক ফেলে, বিভিন্ন শেপের ব্লক কিনে, ওই টাইপের খেলনা কিনে বাচ্চার অন্যান্য স্কিলগুলো বিল্ড আপ করবেন। বাচ্চা যদি মিউজিক্যাল টয় পছন্দ করে, এই ডিফারেন্ট মিউজিক্যাল টয় কিনে সেই খেলনাগুলো এক্সটেন্ড করবেন। কার সাথে খেলছেন, কার সাথে বাচ্চা খেলতে দিচ্ছেন, অনেক মাইল্ড
অটিস্টিক চাইল্ড স্কুলে যায়, ওরা বলে যে স্কুলে বাচ্চাদের সাথে খেলে না। আমি বলবো যে স্কুলে বাচ্চাদের সাথে খেলার জন্য খুব ইম্পর্টেন্ট হলো যে পাশে কে আছে তার অ্যাটিটিউড। কোনো বাচ্চাকে আমি অনেক প্যারেন্টসকে বলেছি যে আপনার যদি সুযোগ থাকে আপনি একজনকে বাসায় নিয়ে আসেন, বাসায় নিয়ে এসে বাচ্চার প্লে স্কিলটা বিল্ড আপ করেন। বাচ্চা যদি সোশ্যাল স্কিলে ল্যাকিং থাকে অবশ্যই সে অন্য বাচ্চার সাথে ইনিশিয়েট করতে পারবে না, ইটস নর্মাল, যেহেতু সে সোশ্যালি অতটা কনভারসেশনাল না। সো এই স্কিল বিল্ড আপ করতে হলে আপনি আপনার ওর একজন বন্ধুকে বাসায় নিয়ে এসে খেলার অভ্যাস করতে পারেন, প্রাইমারিলি কনফিডেন্স বিল্ড আপের জন্য। ওই সময় আমি বলবো যে এমন একটা বন্ধুকে নিয়ে আসা যে একটু ইনিশিয়েট পছন্দ করে, বাট নট বেশি ক্লামজি আর খুব বেশি হুলস্থুল করে যে এরকম না, একজন শান্ত স্বভাবের বন্ধু, হ্যাঁ, বাট একটু ডোমিনেটিং। ওকে প্লিজ এটা আমাকে দাও, তুমি কি এটা করো, যে অনেক কিছু বলতে চেয়েছিলাম বাট আইফোন স্টোরেজ ফুল দেখাচ্ছে, সো বলতে পারছি না।